Bangladesh lived under the rule of Sheikh Hasina. Power tightened. Dissent was crushed. Fear became normal. July 2024 was not sudden. It was the breaking point. তো যখন দেখলাম যে আমার বোনেদের গায়ে হাত তোলা হচ্ছে, তারা রক্তাক্ত হচ্ছে, তখন আসলে আমাদের এই আন্দোলনে নামলে কি কনসিকুয়েন্স হবে, পরবর্তীতে আমাদের জীবন কতটা হ্যাম্পার হতে পারে, ওই চিন্তাটা মাথায় আসেনি। আমাদের শুধু মাথায় এসেছিল যে জুলুম হচ্ছে, আমাদেরকে জারাইতে হবে। এটাই ছিল আমাদের মূল মোটিভেশন। একজনের গুলি এসে বুকে বিদ্ধ হয় এবং ওর ব্লাডগুলো আমার শার্টে লাগে। আর একজন স্পট ডেড হয়ে যায়। সে হলো সম্ভবত ওর নামটা আলিফ ছিল। তো ওর হলো হেডশট লাগে, হেডশট লেগে ওর মস্তিষ্ক রাস্তায় পড়ে যায়। আসলে এই জিনিসগুলো যখনই আমার নিজের বিষয়ে ফিল হয়, যখনই সামনে ভেসে আসে, তখন মনে হচ্ছে যেন কখন কোনো এক মৃত্যুযন্ত্রের ভিতরে আমি আসি, যেটা আমার মনে হলে আমার মানসিকভাবে আমি এতটাই ভেঙে পড়ি, যেটা আসলে সঠিকভাবে কাউকে বলে বোঝানো সম্ভব নয়। বাসে আসার পথে রাতের আধারে আবার আমার উপরে হামলা করা হয়, যেখানে আমার পিছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আমার 50টা সেলাই লাগছে আঘাতে। আমি সেন্সলেস হয়ে যাই। যখন আমি সুস্থ হই তখন দেখি আমি হাসপাতালে আছি। On the 5th of August, after mass protests and the collapse of control, Sheikh Hasina flew to India. Power ended suddenly. What remained was uncertainty, and a nation facing the consequences. One lost an eye, one lost his job, another lives with pain in his back, 3 were badly injured, in different places, at different moments, bound by the same memory. After July, survival became the first goal. ECHO stepped in with entrepreneurship support for the victims. Implemented by Impact Initiative. Some started again, duck farming. 2 became electric rickshaw riders. 1 drives an electric van. Others rebuilt through small trades. A clothing business. A honey seller. A nursery business. Ride sharing. A fruit shop. Gas and oil selling. Different paths. One reason. To stand back up and move forward. বেশ সংখ্যক আম গাছের চারা লাগিয়েছি। অন্তত 20 প্রকারের আম গাছ এখানে আমরা গ্রাফটিং করব। এর পাশাপাশি বেশ ফুলের গাছ নিয়ে আমরা কাজ শুরু করেছি। ফুলের মধ্যে আমাদের কিছু আছে লাভজনক, কিছু আছে অলাভজনক। শিমুল গাছ, তারপর জারুল গাছ, এগুলোকে আমরা অলাভজনক একটা জায়গা থেকে চিন্তা করে লাগিয়েছি। এগুলো আমরা নিজ উদ্যোগে রাস্তার পাশে লাগানোর চিন্তা আছে। পরিবেশের বা বনায়ন বা সৌন্দর্য বর্ধনের জায়গা থেকে এটা আমরা করতে চাই। আমার স্বপ্ন হচ্ছে এটাকে আরও বৃদ্ধি করা এবং এটার মাধ্যমে যাতে আমাদের একটা আর্থিক সাপোর্টও হয় এবং পরিবেশের একটা সৌন্দর্য বৃদ্ধিও জানি পাশাপাশি হয়। ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ এবং ইকোকে অনেক ধন্যবাদ আমাদের পাশে দাঁড়ানোর জন্য এই কাজে। আমাদের হাঁস এখন বর্তমানে ডিম দিতে আছে। এই ডিম থেকে বাচ্চা তৈরি করে একটা বড় ঘর উঠাবো। ঘর উঠানোর পর হাঁস উৎপাদন করব। আমি তাদেরকে ধন্যবাদ দিই, কারণ আমার হাঁসের খামারের জন্য আমাদের আর্থিক অবস্থা ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ সমাজে ভালোই চলতেছে। এখান থেকে আমি ভালো একটা সাপোর্ট দিতে পারতেছি আমার ফ্যামিলিকে। এর পাশাপাশি 4 দিন আগে আমার একটি ছেলে হয়েছে। তো সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমাকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য ইকোকে আন্তরিক ধন্যবাদ জানাই। মামলা টামলা ইত্যাদিতে আমার ব্যবসা অবস্থা একদম তো জিরো কোঠায় নেমে এসেছিল, কিন্তু ইকোর সাহায্য করার পর আমি জিরো থেকে আবার শুরু করে আলহামদুলিল্লাহ এখন খুব ভালো অবস্থানে আছি। আমি ইকো এবং আইএমআইকে ধন্যবাদ জানাই আমার জীবনে এরকম একটা কঠিন সিচুয়েশনে পাশে দাঁড়ানোর জন্য। আমি ইকোকে ধন্যবাদ জানাই। ইকোকে ধন্যবাদ। From pain came purpose. From uncertainty came resilience. And with timely support, these journeys continue, rooted in the land, guided by hope.